সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান ফিডস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমার সেই দেশি মুরগি দিয়ে কীভাবে আমি ব্রয়লার মুরগি লালন পালন করি সেই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজের বেবি পেয়ারটা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা পড়ে আছে এই হাঁড়িতে, সেই মা দাঁড়িয়ে আছে। এই কারণটা হচ্ছে প্রথমবারই তারা ডিম দিয়েছিল এবং একটা ডিম দিয়েছিল এবং ডিম থেকে একটা বাচ্চা ফুটিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বাচ্চাটা তারা মেরে ফেলছে। এর প্রথম কারণটা হচ্ছে যে কবুতর যখন প্রথম ডিম দেয় তখন ডিমটা চেলে দিতে হয়, ডিমটা ফেলে দিতে হয়। এই প্রথম ডিম পাড়ার পর কবুতর জানে না যে কীভাবে ডিমে তা দিতে হয়, কীভাবে ডিমে দিতে হয়। এই কারণে মূলত বাচ্চাগুলো নষ্ট হয়। তো আমি ডিমটা দেওয়ার পরে আমি দেখছিলাম যে দেখি তার ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে কিনা। এই কারণে মূলত আমি ডিমটা দিয়ে রাখছিলাম এবং তার ফলশ্রুতিতে বাচ্চা ফুটছিল বটেই, কিন্তু সে বাচ্চা বাঁচাতে পারেনি। তার কারণটি হচ্ছে যে প্রথম যে অবস্থায় ডিমটা দিয়েছিল সেই কারণেই প্রথম ডিমটা সে নষ্ট করছে এবং প্রথম ডিমের বাচ্চা নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমার হচ্ছে লফটের সেই হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা, যা আমি নতুন করে হাঁসের বাচ্চা নিয়েছি। আমি আপনাদের আগে বলেছিলাম যে নতুন প্রাণী আরও কিছু আসতেছে আমার লফটে। তো তার ফলশ্রুতিতেই আমি এই বাচ্চাগুলো আনছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সে রাজহাঁসের বাচ্চা, খুবই সুন্দর বাচ্চাগুলো। এরা হচ্ছে একদিনের বাচ্চা আমি আনছিলাম। তো দেখা যাক বাচ্চাগুলো লালন পালন করতেছি, দেখা যাক এদের থেকে ভালো কিছু ফিডব্যাক পাওয়া যায় কিনা। রাজহাঁস আপনারা জানেন খুব ভালো একটা প্রাণী এবং খুব ভালো তারা লালন পালন হয় এবং খুব খাবার দাবার দিলে খুব ভালোভাবে তার লালন পালন হয়, এটা আপনারা সকলেই জানেন। এবং বর্তমানে বাজারে রাজহাঁসের ব্যাপক মূল্য আছে, যার কারণেই এই বাচ্চাগুলো আমি নিয়েছি 4টা বাচ্চা। দেখি এই 4টা বাচ্চা থেকে ভালো কিছু করা যায় কিনা। খুবই সুন্দর বাচ্চাগুলো, খুবই সুন্দরভাবে সে লালন পালন হচ্ছে এখন পর্যন্ত। আমার কাছে আসার পরে সে খুব সুন্দরভাবে খাবার খায় এবং খুব সুন্দরভাবে লালন পালন হয়। বিশেষ করে তারা মূলত এখন অল্প কিছু খাবার খায়, কারণ ছোটো বাচ্চা এবং সারাদিন চিল্লাপাল্লা করে, কারণ মা বাবা না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। মা বাবা থাকলে এই সমস্যাটা তার পড়তো না। তো আলহামদুলিল্লাহ, যে কথাটা আমি বলছিলাম যে দেশি মুরগি দিয়ে কীভাবে ব্রয়লার মুরগি লালন পালন করা যায় সে বিষয়ে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই দেশি মুরগিটা। আপনারা যা ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমার সেই দেশি মুরগিটা 3টা বাচ্চা ফুটছিল এবং 3টা বাচ্চা লালন পালন করতেছিল, কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা সে নিচে যে পাদানি এখানে আপনার মাথা ঢুকে যাওয়ার পরে একটা বাচ্চা মারা গিয়েছিল। তো তার কারণে আমি চিন্তা করলাম যে এর সঙ্গে আর কিছু বাচ্চা দিই। তো আমি এই 5টা ব্রয়লারের বাচ্চা এর সঙ্গে দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ, 7 মাস হওয়াতেও বাচ্চাগুলোকে সে মুরগিটা খুব সুন্দরভাবে লালন পালন করতেছে এবং এখন পর্যন্ত সে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এসে এই মুরগিটার কাছে আছে এবং খুব সুন্দরভাবে সে তাদেরকে আগলে নিয়ে থাকে। এই জন্য ভিডিওতে আপনাদের দেখানোর জন্য বিষয়টা আমি ভিডিও করলাম যে দেশি মুরগি দিয়ে কীভাবে ব্রয়লার মুরগি পালন করবেন। এভাবে আপনারা বিষয়টা ট্রাই করতে পারেন। যদি আপনাদের লাক ভালো হয়ে থাকে, যদি মুরগি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই বাচ্চাগুলোকে সেই মুরগি মা সেবা যত্ন করবে এবং অবশ্যই বিষয়টা আপনারা করবেন একটা খাঁচায় আবদ্ধ করে, কারণ ছেড়ে দেওয়া যাবে না, কারণ ছেড়ে দিলেই মুরগি বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা, যেটা আমি আগে আপনার জানিয়েছিলাম যে এটা 2টা ডিম দিয়েছিল, 2টা ডিম থেকে ফুটাতে পারে নাই। 2টা ডিম থেকে একটা বাচ্চা ফুটিয়েছে, যার কারণে সে একটা বাচ্চা খুব সুন্দরভাবে সে লালন পালন হচ্ছে এখন পর্যন্ত এবং বাচ্চাটি খুব সুন্দর আছে এখন পর্যন্ত, খুবই সুন্দর হচ্ছে বাচ্চাটি। বাচ্চাদের খুব সুন্দরভাবে তারা টেক কেয়ার নেয় এবং স্ক্রিনের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বাচ্চাটা খুব সুন্দরভাবে আছে এবং খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে। কবুতর সবার প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালন পালন করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেজ, অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন। আর প্রতি ভিডিওতে আমি আপনাদের একটা বিষয় অবগত করে থাকি, সেটা হচ্ছে আপনার সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। রমজান মাস, সিয়াম সাধনা মাস, অবশ্যই এই মাসে আপনার বেশি বেশি নামাজ আদায় করিবেন। তো ভিউয়ার্স, যে কথা বলছিলাম যে কবুতরকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে, তার কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। তো এটাই হচ্ছে কবুতর লালন পালনের মূল মন্ত্র। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেড চেকারের পেয়ারটা। আপনারা সকলে জানেন রেড চেকার কয়েকদিন হলো তারা 2টা ডিম দিয়েছে এবং 2টা ডিমেই নর্মালি দুজনেই সমানভাবে তা দিচ্ছে। তো দেখা যাক তারা এই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে কিনা। বিগত কয়েকবার তারা ডিম দিয়েছিল, কিন্তু ডিম থেকে তারা বাচ্চা ফুটাতে পারে নাই, ডিমগুলো নষ্ট করছে। এর মূলত একটাই কারণ হচ্ছে যে প্রথমবার বলতে ভুল হবে, সেটা হচ্ছে জায়গা চেঞ্জ করার ফলে কবুতরের
ডিম দেওয়ার প্রবণতা বা ডিম দেওয়ার যে আগ্রহ সেটা কমে যায় এবং ডিম দিলে সে ডিমে তারা তা দেয় না। আমি বারে বারে আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি বিষয়টা, যে কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। এই কথাটা মাথায় নিয়েই কবুতর লালন পালন করতে হবে, যার কারণে আমি প্রতি ভিডিওতে কথা বলে থাকি। এই কারণেই সে ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা ফুটাতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা। আপনারা সকলে জানেন এই পেয়ারটা গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে 2টা ডিম দিয়েছিল এবং 2টা ডিম থেকে একটা ডিম নষ্ট করেছিল এবং পরবর্তীতে একটা ডিমে ব্লাড আসছিল, কিন্তু সেই ডিমটাও তারা নষ্ট করছে। এই খুবই সুন্দর কবুতর, এটা আমার লফটের খুব সুন্দর কবুতর এই জোড়াটা, এবং খুব সুন্দর সে বাচ্চাদের সেবা যত্ন করে এবং বাচ্চাদের লালন পালন করে, বাচ্চাদের খুব ভালোভাবে খাওয়ায় এবং বাচ্চা বড় হওয়া না অবধি তারা আবার ডিম দেয় না। এটাই এই কবুতরটা ধর্ম এবং কবুতরটা খুব সুন্দরভাবে আমার কাছে লালন পালন হচ্ছে এখন পর্যন্ত। তো দেখা যাক তারা ভবিষ্যতে কী করতে পারে এবং তারা আদৌ ডিম দিতে পারে কিনা বা ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারে কিনা, অবশ্যই সেই বিষয়টা আপনাদের মাঝে অবগত করব। খুবই সুন্দর এই জোড়াটা আমি আপনারা যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত আছেন তারা অবশ্যই জেনে থাকবেন, এটা আমার লফটের সেই অনেক পুরাতন পেয়ার। আমি এই পেয়ারটা থেকে অনেক বাচ্চা পাইছি এবং এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। আমি প্রতি ভিডিওতে আপনাদের বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না জাকের বেবি পেয়ারটা। আপনারা সকলে জানেন এই বেবি পেয়ারটা থেকে আমি এক জোড়া বাচ্চা পেয়েছিলাম এবং বাচ্চাটা আমার কাছে এখন পর্যন্ত আছে এবং বাচ্চাটা খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে। এই পেয়ারটাও খুবই চঞ্চল পেয়ার এবং খুবই সুন্দর একটা পেয়ার। বিশেষ করে নটটা খুবই চঞ্চল এবং এর বাচ্চাগুলো তারা খুব ভালোভাবে লালন পালন করে। এদের মার কথা আমি আগে ভিডিওতে আমরা জানিয়েছিলাম, এর মা ও বাচ্চাদের সুন্দরভাবে লালন পালন করে এবং ঠিক একইভাবে তারা এই বেবিগুলোও খুব সুন্দরভাবে বাচ্চা লালন পালন করে, বাচ্চাদের খুব ভালোভাবে খাওয়ায় এবং খুব ভালোভাবে বাচ্চাদের টেক কেয়ার করে। এটাই হচ্ছে কবুতরের সার্থকতা, কবুতর লালন পালনের সার্থকতা, যে কবুতর ভালোভাবে ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটাবে, বাচ্চা লালন পালন করবে। এটা হচ্ছে কবুতর লালন পালনের সার্থকতা। কবুতরের বিষয়ে বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন পরামর্শ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে থাকি। আবার অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন, তাহলে এই সব কিছু পেয়ে যাবেন। কবুতর বিষয়ে বিস্তারিত জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে থাকি। তো খুবই সুন্দর এই কবুতরটা আমার ভিডিওতে পুরাতন ছিল, অবশ্যই জেনে থাকবেন এই মনে যাক কবুতরের বিষয়ে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লক্ষার পেয়ারটা। আপনারা সকলে জানেন এই পেয়ারটা অসুস্থ হয়েছিল কয়েকদিন আগে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছিলাম। তো সে আবারও দ্বিতীয়বারের মতো প্যারালাইসিসের সমস্যার সম্মুখীন হয়েছিল, যার কারণে তার ট্রিটমেন্ট চলতেছে এখন পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, সেই পরিস্থিতি থেকে সে ওভারকাম করতে পারছে এবং এই পরিস্থিতি ওভারকাম হওয়ার আগ পর্যন্ত সে আরেকটা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটাতে উপরে যে খোসাটা সেটা পুরুত্ব হয় নাই। প্রধান কারণ হচ্ছে সে ক্যালসিয়ামের সমস্যার কারণে কবুতর এই সমস্যাগুলো হয়ে থাকে এবং কবুতরের প্যারালাইসিস এই ক্যালসিয়ামের সমস্যার কারণে হয়ে থাকে, যার কারণে তাদের ট্রিটমেন্ট চলতেছে। খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর জোড়াটা, এই জোড়াটা আমার। তো দেখা যাক সে এই ডিমটা ফুটাতে পারে কিনা বা ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে কিনা। তো অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের অবগত করব। আমি আগেও বলেছি এই নরটা খুব চঞ্চল একটা নর। তো কবুতর লালন পালন করলে এই জন্য কবুতর দিয়ে লালন পালন করতে হবে। তো সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।